বলো জয় জয় প্রাণ গো নিতাই গৌর আনন্দ ধৈত গদাধর শ্রীবাস প্রেমানন্দে মনে আনন্দে ভক্তমুখী একবার হরি হরি বলো হরি বলো জয় জয় রাধা কৃষ্ণ যুগলানন্দ মনে আনন্দ ভক্ত মুখে একবার হরি হরি বলো হরি হরি বলো সাধু বৈষ্ণব প্রেমানন্দে মনের আনন্দে ভক্ত মুখে একবার হরি বলো জয় জয় রাধা কৃষ্ণ যুগলানন্দ সাধু বৈষ্ণবানন্দ একবার হরি হরি বলো হরি হরি জয় জয় রাধা রামন গিরিধারী গিরিধারী
শ্যামল বনমালী। জয় জয় রাধার গিরিধারে শ্যামল বনমালী। জয় জয় রাধার মন গিরিধারী গিরিধারী শ্যামল বনমালী। জয় জয় রাধার মন গিরিধারে গিরিধারে শ্যামল বনমালী। গিরিধারী শ্যামল বনমালী গিরিধারী শ্যামল বনমালী। গিরিধারে একটু হাই বাড়বে, একটু হাই বাড়বে। বনমালী গিরিধারে শ্যামল বনমালী। গিরিধারী শ্যামল বনমালী গিরিধারী শ্যামল বনমালী। গিরিধারী শ্যামল বনমালী গিরিধারী শ্যামল বনমালী। জয় জয় রাধার মন গিরিধারী গিরিধারী শ্যামল বনমালী। জয় রাধার মন গিরিধারী গিরিধারী শ্যামল বনমালী। জয় জয় রাধার মন গিরিধারী গিরিধারী শ্যামল বনমালী। ও বন্দে অহং শ্রী গুরু শ্রীযুত পদ কমল শ্রী গুরুণ বৈষ্ণবাঞ্চ নিরূপম সাগ্রজাত সহ গগন রঘুনাথ নিতান্ত ত্বং সজীব সাদ্বৈত সবদূত হরিজন সহিত বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য দেব শ্রী রাধা কৃষ্ণ পাদন শ্রী ললিতা বিশাখান্বিতান্ত। ও মনের পিতা চরি চরিত্র সমর্পয়তুন্নত রসাংশ হরি পুরাট সুন্দর ধুতি কোটি কথম্ব সন্নিহিত সধা হৃদয় স্কন্দরী পুরুষব সচিনন্দন 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 সচিনন্দন
নমস্তে গুরুরে যস্মিন পদ্ম পলাশলোচনে শ্রী পরমারাধ্য শ্রী গুরুদেব শ্রীমৎ ভোলানাথ কৃষ্ণদাস স্বরূপায় সচ্চিদানন্দ প্রধায়নে নমস্তে গুরুরে যস্মিন পদ্ম পলাশলোচনে শ্রী পরমারাধ্য শ্রী পরম গুরুদেব শ্রীল রাধা বিনোদ মিশ্র স্বরূপায় সচ্চিদানন্দ প্রধায়নে ও কর্ণ মণ্ডলাকার ভ্যাক্তঞ্জন চরাচর তৎপ্রধান দর্শিতম যেন শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু দেব পরম ব্রহ্ম তস্মৈ গুরুবে নমঃ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকান্ত রাধাকান্ত নমস্তুতে। নমো তপ্ত কাঞ্চন ঘোরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববানুসুতং রাধে ত্বং নমামি হরিপ্রিয়ে। ওম পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণ ভক্তরূপ স্বরূপকং ভক্তাবতারভক্তাখ্যং নমামি ভক্তি শক্তিকং। নমো তুলসী সর্বভূতানাং মহাপহাতকনাশিনী অপবর্গে পদে দেবী সত্যবত্যই নমো নমঃ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ বাঞ্ছাকল্পতরুপ্রাচ্য কৃপা সিন্ধু ভৈবচ প্রথিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। বৈষ্ণব পরম ধর্ম বৈষ্ণব পরম তপ বৈষ্ণব পরম রাত বৈষ্ণব পরম গুরু। হরি নামৈব হরি নামৈব হরি নামৈব কেবল হলো নাস্তব্য 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 গতি অন্যতা। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে।
চরণ প্রথম কে বলব কতি সহাত্ম শ্রী গুরু চরণ পদ্ম কেবল কতি দয়াল বন্দী সাবধান বন্দী সাবধান সাধনা নিয়ে যা সারে এই ভব তো রিয়া যা দয়াল কৃষ্ণ ভক্তি হয় যাহা কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হতে যাহা হত বাইরে কৃষ্ণ মিলে যাহা হতে ভাই রে কৃষ্ণ মেলে হ্যালো গুরু কৃপা ফলে যাহা হাত বাইরে কৃষ্ণ মিলে হতে ভাই রে কৃষ্ণ মিলে হ্যালো গুরু কৃপা ফলে যাহা হত বাইরে
কৃষ্ণ মিলে হেন গুরু কৃপা হলে যাহা হতে ভাই রে কৃষ্ণ মিলে আমার বাঘে হলো না রে ওরে আমার ভাগে হলো না রে আমি পেলাম না রে কৃষ্ণ ধন গুরু আমার ভাগে হলো না রে আমার বাঘে হলো না রে আমার ভাগে হলো না রে আমি পেলাম না রে কৃষ্ণ ধন গুরু আমার ভাগ্যে হলো না রে পেলাম না রে কৃষ্ণ ধনে আমার ভাগে হলো না রে গুরু পদ্ম হৃদয়ে গুরু মুখ পদ্মবাক হৃদয়ে দয়ালানো মনে না করিও মনে না করিও আশা আমি আশা নিয়ে গুরু বসে আছি আমি আশা নিগুরু বসে আছি তোমার দেখা পাবো বলে আশা নিয়ে গুরু বসে আছি তোমার দেখা পাব বলে আমি আশা
নিয়ে গুরু বসে আছি। গুরু তুমি তারাই আর কেহ না। তুমি ছাড়া আমার আর কেহ না। বাবা সিন্ধু তারাইতে তুমি ছাড়া আর কেহ না। ভব সিন্ধু তরাইতে তুমি ছাড়া আমার আর কেহ না। কিতাব জ্বলে জুড়াইতে হরি বল। তুমি ছাড়া ভাবে আর কেহ নাই। আমার তিতাপ জ্বালা জুড়াইতে তুমি ছাড়া আমার আর কেহ না। করে পলকায় নাথে তুমি ছাড়াই আমার আর কেহ নাই। আমায় অন্ধকারে পথ চিনাতে তুমি ছাড়া আমার আর কেহ না। শুধু ভক্তগণ, আমরা মনে করি আমাদের কতই না বন্ধু বান্ধব, কতই না আত্মীয় স্বজন, কতই না আপনজন, কিন্তু পদকর্তা বললেন, ওরে মানব রে, যাদেরকে আপন মনে করে করে জীবনের সমস্ত সময় যাদের পেছনে ব্যয় করে দিয়েছ, আসলে তারা কেউ আমাদের আপন নয়। যেদিন এই দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে, ওই শ্মশান ঘাটে আপনাকে আমাকে রেখে সবাই চোরের মতো পালিয়ে আসবে। সেদিন আমাদের আপন বলতে আর কেউ থাকবে না, একমাত্র শ্রী গুরুদেব ছাড়া। কিন্তু আমরা গুরুকে মনুষ্য জ্ঞান করে হেলাই হেলাই আমাদের জীবন নষ্ট করে দিচ্ছি। পদকর্তা বলছে, গুরুতে মনুষ্য জ্ঞান করো না কখনো, গুরু নিন্দা কবু কণ্ডে করুণা শ্রবণ। গুরু নিন্দা যত হয় তত না যাইবে, গুরু নিন্দ করে মুখ কবু না হেরিবে। শুধু ভক্তগণ, যেদিন এই দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে, সেদিন ওই ভব নদী ঘাটে আপনাকে আমাকে কেঁদে কেঁদে বলতে হবে, গুরু রে, গুরু হাত ধরে আমায় নিয়ে চলো গুরু, আমি
আমি যে পথ চিনি না। গুরু হাত ধরে আমায় নিয়ে চলো গুরু, আমি যে পথ চিনি না। তুমি হাত ধরে আমার নিয়ে চলো গুরু, আমি যে পথ চিনি না। গুরু হাত ধরে আমায় নিয়ে চলো গুরু, আমি যে পথ চিনি না। গুরু তুমি আমার পার কান্ডারি, গুরু তুমি আমার পর কান্ডারি। গুরু তুমি আমার পার কান্ডারি। ও গুরু তুমি আমার পর কান্ডারি। তুমি ভিনে আর নাহি জানি, হাত ধরে তুলে নিয়ে চলো গুরু, আমি যে পথ চিনি না। আমায় হাত ধরে তুলে নিয়ে চলো গুরু, আমি যে পথ চিনি না। বভের কুলে জন্ম নিলাম, গুরু কি ধান নাচি আমি ভাবের কুলে জন্ম নিলাম, গুরু কি দান নাচি নিলাম। আমি ভবের কুলে জন্ম নিলাম, গুরু কি ধান নাচি নিলাম। আমি ভবের কুলে জন্ম নিলাম, গুরু কি ধান নাচি নিলাম। ওরে হেলো হেলো কলকাতা হেলো হেলো দিন কাটাইলাম, হেলো হেলো কলকাতা পাহাড়ের উপায় হলো না।
চিনি না। হাত ধরে আমায় নিয়ে চলো গুরু, আমি যে চিনি না। তাই আসুন আমরা সবাই মিলে শ্রী গুরুদেবের রাতুল চরণে মন প্রাণ বাসিয়ে দিয়ে এই ভবসিন্ধু পার হওয়ার চেষ্টা করি। তোমার নামে শ্রী গুরুদেব দিয়েছি সাতার, তোমার নামে শ্রী গুরুদেব দিয়েছে সাতার। তুমি পার করো ভাই আমার মহিমা তোমার। তুমি পার করো দয়ামর মহিমা তোমার। আমি যদি ডুবে মরি কলঙ্ক তোমার। আমি যদি ডুবে মরি কলঙ্ক তোমার। তুমি পার করো হে দয়াল গুরু, আমায় করো পারো। তুমি পার করো হে দয়াল গুরু, আমায় করো পার। বাব নদীর তুফান দেখে মনে লাগে ভয়। ভব নদী তুফান দেখে মনে লাগে ভয়। ওরে পথে আমার ভাঙা করি কেমনে পার হয়। ওরে তাতে আমার ধরা তোরে কেমনে পার হয়। তুমি যদি চালাও ধরি আমার বই না। তুমি যদি চালাও তরে আমার ভয় নাই। আমি দেহ তরি বসাইলাম তোমার ভরসায়। আমি দেহ তরি বসাইলাম তোমার ভরসায়। ওই ভরসায় আমার ওই রাঙা চরণ। ভরসায় আমার রাঙা চরণ। আইতো আমার অন্নক্ষণ ধন ভরসা গুরু ওই রাঙা চরণ। নাই তো আমার কোনো কোনো ধন ভরসা গুরু রাঙা চরণ। চরণ চারা করো না হে চরণ ছাড়া করো না হে। জন্মে নয় জন্মে জন্মে চরণ চারা করো না হে। এ জন্মে নয় জন্মে জন্মে চরণ ছাড়া আমায় কইর না হে। ওই চরণ যেন স্মরণে থাকে। ওই চরণ যেন স্মরণে থাকে। আমার প্রাণ পাখি যাওয়ার কালো গুরু চরণ যেন
শরণে তাকে আমার প্রাণ পাখি যাওয়া যাবে গুরু চরণ যেন স্মরণে থাকে। শুধু ভক্তগণ, হে গুরু রে, আমি লোকের মুখে শুনেছি যমবয় কম নয়। যেদিন আমার যাওয়ার সময় হবে তখন যমরাজ আমার সম্মুখে যখন দণ্ডায়মান হবে, তখন একই পৃথিবীর সমস্ত সম্পর্ক সমস্ত কিছু নিমিষের মধ্যে আমার বিস্মরণ হয়ে যাবে। সেদিন আমার ছেলে এসে যদি বলে, বাবারে তোমার কি হয়েছে? আমার মেয়ে এসে যদি বলে, বাবা তোমার কেমন লাগছে, তুমি এমন করছো কেন? সেদিন এই ছেলে মেয়ের মধুমাখা ডাক আমার অচেনা লাগবে। সেদিন আমার ছেলে মেয়ের ডাক আমার কর্ণের কুহুরে পৌঁছবে না। পদকর্তা বলছেন, প্রভুরে তাতেও আমার কোনো দুঃখ নেই। এই পৃথিবীর সমস্ত সম্পর্ক ভুলে গেল, যেদিন আমার যাওয়ার সময় হবে, ওহে গুরুরে তোমার চরণ কানা আর গোবিন্দের নাম কানা যেন আমার বিস্মরণ না হয়। সেদিন যেন আমি প্রেমানন্দে ওই চরণ স্মরণ করতে করতে নাম নিতে নিতে মৃত্যুকে আলিঙ্গন দিতে পারি। সেদিন যেন আমি মধুস্বরে গাইতে পারি, হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
সেদিন যেন ওই চরণ স্মরণ করতে করতে গোবিন্দের নাম নিতে নিতে যেন আমি মৃত্যুকে আলিঙ্গন দিতে পারি। তাই বলছেন চক্ষু দান দিল যে ধর্মে সে চক্ষু দান দিল যে জন্মে জন্মে বন্ধু সে চক্ষু ধান দিল যে ধর্মে ধর্মে বন্ধু সে চক্ষু দান দিল যে জন্মে জন্মে বন্ধু সে দীপক যেন হৃদে প্রকাশিত দীপ জ্ঞান হৃদে প্রকাশিত প্রেম ভক্তি হবে অবিদাবি রাসতাতে প্রেম ভক্তি যাহা হতে অবিদানে না শোনাতে তাহার চরিত বেদে গায় যাহার চরিত বেদে ভাগ বতে গায় বেদে ভাগ বতে আমার গায় শ্রীগুরু মাঘুনো রে বাগ বতে গায় শ্রী গুরু মহিমা গুণ বেদে ভাগবতে গায় গুরু ধারে ভাবে কৃপা করে গুরু জরে ভবে কৃপা করে ওই আকাশের চাঁদ হাতে ধরে গুরু ধারে ভাবে কৃপা করে আকাশের চাঁদ হাতে ধরে গুরু জরে কৃপা করে শুকনো ঢালে মুকুল মেলে গুরু ধারে ভাবে কৃপা করে শুকনো ডালে মুকুল মেলে গুরু জরে ভবে কৃপা করে নারী পুত্র মেলে গুরু যারে ভাবে কৃপা করে বন্দনারে পুত্র মেলে গুরু জরে ভবে কৃপা করে মরা ঘানে দুয়ার কেলে গুরু যারে ভাবে কৃপা করে মোরা গাগে জোয়ার খেলে গুরু জরে ভবে কৃপা করে শ্রী গুরু কো রুণা সিন্ধু অধমজ নার বন্ধু শ্রী গুরু করুণা সিন্ধু অধম জনার বন্ধু লোকনাথ লোকের জীবন লোকনাথ লোকের জীবন শুধু ভক্তগণ শ্রী গুরু করুণা সিন্ধু অধম অজনার বন্ধু সবকিছু থাকার পরও যদি গুরুদেবের চরণে গিয়ে বলতে পারে ও হে গুরুরে আমি তোমার চরণে দাস হলাম, কিন্তু আমরা তো মায়ার দাস হয়ে বসে আছি, কখনো গুরুদেবের কাছে
গিয়ে বলতে পারলাম না, ওহে গুরুরে তুমি ছাড়া এই জগতে আমার আর কেহ নেই, তুমি কৃপা করে ওই চরণে আমাকে আশ্রয় দান করো। সেই কথা কখনো আমরা বলতে পারি না, কিন্তু যেদিন ওই ভাবে নদী গিয়ে আমরা ঠেকবো, সেদিন আপনাকে আমাকে কেঁদে কেঁদে বলতে হবে, দয়াল দিন বন্ধু রে, তুমি বিহীনে আমার কেহ না। দীন বন্ধু রে, তুমি বিনে আমার কেহ নাই। দীন বন্ধু রে, তুমি বিহীনে আমার কেহ না। দীন বন্ধু রে, তুমি বিনে আমার কেহ নাই। আমার অপরাধী এই দেহ লইয়া ভালো আমি কোথায় যাই। আমার অপরাধে দেহ লইয়া বলো আমি কোথায় যাই। আমার অপরাধী দেহ লইয়া ভালো কোথায় যাই, আমার কেহ না। দীন বন্ধু রে, তুমি বিনে আমার কেহ নাই। দীন বন্ধু রে, তুমি বিনে আমার কেহ তাই বলছেন, নাই। শ্রী গুরু করুণা সিন্ধু অদমজ নাহার বন্ধু। করুণা সিন্ধু অধম জনার বন্ধু। লোকনাথ লোকের জীবন, লোকনাথ লোকের জীবন। ও হে গুরুদেব কর ভয়া, বল দাও হে দাসে পদ চায়া। হে গুরুদেব করো দয়া, হে দাসে পদ ছায়া। ভব চরণে চরণ নীলা আমি তব চরণে যার যার গুরুদেবকে স্মরণ করো, চরণ নীলা। যার যার গুরুদেবকে স্মরণ করো। আমার চরণ 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 গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু। শুধু ভক্তগণ, গুরুদেবের কৃপা নিয়ে আমরা পঞ্চতত্ত্ব ভজনের দিকে মনোনিবেশ করব। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ। একটু হাই দেন। শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ।
যজনী তাহা নন্দ দ্বৈত গো রাঙ্গ জয় জয় তা নন্দ দূত গো রাঙ্গ নিতাই গো রাঙ্গ নিতাই গো নিতাই নিতাই গো রাঙ্গ নিতাই গো রাঙ্গ নিতাই গো রাঙ্গ নিতাই গো নিতাই নিতাই গো রাঙ্গ নিতাই গো রাঙ্গ যজনী নন্দ দ্বৈত গৌরাঙ্গ যজনী তা নন্দ দূত গো রাঙ্গ নিতাই গো রাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গো রাঙ্গ নিতাই গো রাঙ্গ যজনীতা নন্দ দ্বৈত গৌরাঙ্গ জগনীতানন্দ দ্বৈত গো রাঙ্গ জয় যশোদা নন্দন সতী সুত গৌরচন্দ্র জয় জয় যশোদা নন্দন শচীসুত গৌরচন্দ্র জয় জয় যশোদানন্দন যশোধন ধন কৃষ্ণ যশোদন দন কৃষ্ণ নদে এসে হলো ত্রিদন্দ্র যশোদানন হইল কৃষ্ণ এবার এসে হলো শ্রী চৈতন্য যশোদন দন কৃষ্ণ সদা নয়নমণি মাদ সদা নয়নমণি নদী আর শ্রী চৈতন্য মা যশোদা নয়নমণি নদী আর শ্রী চৈতন্য মাদ সদা নয়নমণি শুধু ভক্তগণ, আমার দাপর যুগের ভগবান শ্রীকৃষ্ণ
এই কলিহত জীবকে উদ্ধার করার লক্ষ্যে এই নদীয়াতে গৌর রূপে আবির্ভূত হয়েছে। একদিন আমার ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে কেঁদে কেঁদে বলছেন, ওহে রায়, আমি প্রত্যেকবার চিন্তা করি তোমার প্রেমের ঋণ আমি শোধ করে দিব, কিন্তু কই আমি তোমার প্রেমের ঋণ শোধ করতে পারলাম না। তখন আমার রাধারানী বলছে, প্রভু বিতায় চেষ্টা করো না, তুমি কখন আমার ঋণ শোধ করতে পারবে না। সেদিন আমার ভগবান শ্রীকৃষ্ণ কেঁদে কেঁদে বলেছিলেন, শোনো রাই, ওরে সুদীব সুদীব ধার ভেবেছিলাম কতবার, শুধিব শুধিব ধার মনে করলাম কতবার, না পারিলাম দিবারে তোমার প্রেম না করলাম শুধিতে, প্রেম সুদিবারে আসতে হবে পুনবারে, তোমার প্রেম শুধিবারে আসতে হবে পুনবারে, হইয়া চৈতন্য অবতার, কইয়া চৈতন্য অবতার, রাধে আমি ভক্ত হব, রাধে এবার আমি ভক্ত হব, নাম প্রেমে বিলাইব রাধে, এবার আমি ভক্ত হব, নাম প্রেমে মিলাই বলারে, এবার আমি ভক্ত হব। তখন আমার রাধারানী বলছেন, প্রভু তুমি কখনো ভক্ত হতে পারবে না। সে কথা শোনার সঙ্গে সঙ্গে আমার দাপর যুগের শ্রীকৃষ্ণ বলছেন, কেন রায়? ও আমি ব্রজবাসীর ঘরে কি ননি ছানা মাখন চুরি করেছি বলে আমি ভক্ত হতে পারবো না? আমি চুরি ছেড়ে দেব গো, চুরি ছেড়ে দেব গো, ওরে চুরি ছেড়ে দেব গো, চুরি ছেড়ে দেব গো, ওই এবার আমি সাধু হব, চুরি ছেড়ে দেব গো, এবার আমি সাধু হব, চুরি ছেড়ে দেব গো, ওই চুরি ছেড়ে দেব গো, চুরি ছেড়ে দেব গো, ওই এবার আমি সাধু হব, চুরি ছেড়ে দেব গো। এবার আমি সাধু হব, চুরি ছেড়ে দেব গো। তখন আমার রাধারানী বলছেন, চুরি তুমি ছাড়বে ঠিক আছে, কিন্তু চোরের স্বভাব কখনো তোমাকে ছাড়বে না। কেন জানো? ওরে তুমি ভক্তের মন চোরা, তুমি ভক্তের মন চোরা, ওরে তুমি ভক্তের মন চোরা, তুমি ভক্তের মন চোরা, তুমি নইতে গেলে পড়বে ধরা, তুমি ভক্তের মন চোরা, নইতে গেলে পড়বে ধরা, তুমি ভক্তের মন চোরা, তুমি ভক্তের মন চোরা, তুমি ভক্তের মন চোরা, আরে নইতে গেলে পড়বে ধরা, তুমি ভক্তের মন চোরা। নইতে গেলে পড়বে ধরা। হরিব 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 হরিব। তখন আমার ভগবান বলছেন, আমি ধরা পড়বো না, কারণ আমি তো এই রূপে যাব না। হে রায়, আমি কি রূপে যাবো জানো? আমি তেজি কালো ভর ধরি তোমার উদ্ধার, তোমার ওই অঙ্গের কান্তি, আমি তেজি কালো বলন করিব ধারণ, তোমার অঙ্গের কান্তি, আমি কেঁদে জগৎ বাসাইব, আমি কেঁদে জগৎ বাসাইব, রাধে কৃপা
বসাইব। তখন আমার রাধারানী বলছে, প্রভুরে তুমি তো যাবে প্রতিজ্ঞা করলে, কিন্তু কই তুমি তো একা যেতে পারবে না, যাবার সময় আমাকে সঙ্গে নিয়ে যেতে হবে, কারণ আমি অভাগী। যে চরণে চন্দন চর্চিত করে তুলসী দিতে কষ্ট হয়, সেই কমলঙ্গে কতই না তোমার ব্যথা লাগবে। তুমি যখন ধুলাই গড়াগড়ি দেবে, কত কাঠার আঘাত, কত পাথরের আঘাত এই অঙ্গকে ক্ষত বিক্ষত করবে। আমি রাধারানী কখনো সহ্য করতে পারবে না। তো যদি যেতে হয় আমাকেও সঙ্গে নিয়ে যেতে হবে। তো সেদিন কি করলে? গোবিন্দের গৌ রাধারানীর গোবিন্দের ঘর রাধারানীর রায়, এই দুই মিলে হলো সচী নন্দন গোরা। এই দুই মিলে হলো সচিবন্দর গৌর। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি ভাই বল। বলছেন শ্রীনন্দের নন্দন গোপীজন বহল্লভ, শ্রীনন্দের নন্দন গোপী জনবাব, শ্রীরাধনায়ক নাগরস, শ্রীরাধার নায়ক নাগরস, সচী নন্দন নভিয়া পুরন্দর, সৌসচরন্দর নদিয়া পুরন্দর, সুর নর মুনি গণ মোহন সুর নর মুনি গণ মোহন, জয় নিজ কান্তা কাহান্তি কালে বর, জয় নিজ কান্তা কান্তে কলে বর, জয় নিজ পেয়সী বাহাব বিনোদ, জয় নিজ প্রেয়সী ভাব বজের তরুণী ঘন লোচন মঙ্গল, রোজের তরুণে গল লোচন মঙ্গল, নভিয়ার ফুল বধু নয়ন নদিয়ার কুল বধু নয়ন বলো সেই তো এসেছে, সেই তো এসেছে, সেই তো এসেছে, সেই তো এসেছে, ওই গো এই তো এসেছে, সেই তো এসেছে, ওই গোলকের পূর্ণচন্দ্র সেই তো এসেছে, লোকের সেই তো এসেছে, পাগল করেছে, পাগল করেছে, ওই সুরন্দর মুনি গহন পাগল করেছে, সুরনর মুনি গণ পাগল করেছে, ওই বেশে যাই বেশে যাই, ভেসে যাই ভেসে যায়, সোনার নদী আজি বেশে যাই বেশে যাই, সোনার নদী আজি ভেসে যাই ভেসে যায়, কাহান্তি ধরেছে, কান্তি ধরেছে, কাহান্তি ধরেছে, কান্তি ধরেছে, ওই কান্তিক বাহারাইতে কাহান্তি ধরেছে, ও কান্তিক ভাড়াইতে কান্তি ধরেছে, ওই সেরা কথা গাইয়ে নিয়ে কাহান্তি ধরেছে, সেরা কথা গায়ে দিয়ে কান্তি ধরেছে, দণ্ডক মুন্ডল নিয়ে কাহান্তি ধরেছে, কনক মন্ডল নিয়ে কান্তি ধরেছে, তুমি লুকাইতে পারনি, লুকাইতে পারেনি, তোমার ত্রিবঙ্গ মূরতি কাহানি লুকাইতে পারনি, জীবঙ্গ মূরতি খানি লুকাইতে পারেনি, তাহারা পড়েছে, ধরা পড়েছে, ওই গোলকের পূর্ণচন্দ্র ধরা পড়েছে, লোকের পূর্ণচন্দ্র ধরা পড়েছে, ওই গোলকের পূর্ণচন্দ্র ধরা পড়েছে, লোকের পূর্ণচন্দ্র হরিবল 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 হরিবল। শুধু ভক্তগণ
যদি এই কলিহত জীবের যে কি দশা হতো যদি আমার গৌরহরি যদি না আসতো, তখন সেটা আমরা উপলব্ধি করতে পারতাম। কিন্তু গৌরহরি এসেছেন আমাদেরকে উদ্ধার করার জন্য। তাই বলছেন, যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমন ধরিতাম ধে। যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমন ধরিতাম দেহ। আমার শিরাধার মহিমা প্রেমর সসীমা জগতে জানা তোকে। শিরাধার মহিমা প্রেমর সসীমা জগতে জানা তোকে। এই জগতে কে জগতে কে জানা তো, যদি ঘর নয়াসিত ভাবে কে জানাথ যদি গৌর নয়াসিত কে জানা তো এই জগতে। শুধু ভক্তগণ, যদি গুরুদেবের কৃপা হয়, গুরুদেবের আশীর্বাদ যদি কারো জীবনে একবার পড়ে, তাহলে ওই গুরুদেবের কৃপায় কৃষ্ণের চরণ বিলে ছোট একটি দৃষ্টান্ত দিচ্ছি। রামদাস এক অসহায় মাতা পিতার সন্তান। রামদাস মাতৃগর্ভে থাকাকালে দৈব দুর্ঘটনায় তার পিতার মৃত্যু হয়ে যায়। যখন সেই ভূমিষ্ঠ হবে, সেদিন তার মাও চলে গেল পৃথিবী থেকে। এই সদ্যজাত বাচ্চার কেউ পৃথিবীতে রইল না। তখন পাড়ার প্রতিবেশী সবাই বলছে, এই ছেলেকে এক গৃহে রাখা যাবে না। এই ছেলে জন্মানোর সাথে সাথে মাকে গিয়েছে, জন্মানোর আগে বাবাকে গিয়েছে। এই ছেলেকে এই সমাজে রাখা যাবে না, তাকে ওই শ্মশানে রেখে এসো। তখন পাড়া প্রতিবেশী সকলে মিলে ওই একদিনের শিশুকে শ্মশানে রেখে আসলে, সারা রাত্রি যখন ঝড় বৃষ্টি হয়, ওই ছেলে কান্না করতে করতে শেষ নজরের দিকে ছেলে অজ্ঞান হয়ে যায়। ওই শ্মশানের ধারে একটি কুটিরে আমার বুড়িমা বসবাস করত। বুড়িমা প্রতিদিন ভিক্ষা করার জন্য যায় ও শ্মশান দিয়ে। আজকে বুড়িমা ভিক্ষা করার জন্য যাচ্ছে। যেতে যেতে দেখলেন ওই শ্মশান থেকে কিছু কিছু আওয়াজ, কান্নার আওয়াজ কানে ভেসে আসছে। বুড়িমা তখন ওই শ্মশানে গিয়ে দেখি একটি নবজাত সন্তান। তখন বুড়িমা ওই সন্তানকে কোলে তুলে নিয়ে, কার জানি সন্তান, কে অবগায় সন্তানকে শ্মশানে ফেলে রাখে। তখন বুড়িমা বলছে, ভগবান দয়াল, এই পৃথিবীতে তুমি কি আমাকে কেউ দেওনি আমাকে দেখার জন্য? এই শেষ বয়সে এসে তুমি আমাকে এই সন্তান যখন দিয়েছ,
তাকে আমি মাতৃ স্নেহে লালন পালন করব। এই বলে বুড়িমা ওই সন্তানকে নিয়ে যখন তার কুটিরে গেলেন, পাড়া প্রতিবেশীর কাছে ভিক্ষা করে প্রতিদিন যা পেত তা দিয়ে ও বাচ্চাকে দুগ্ধ কিনে খাওয়াতো। দেখতে দেখতে ছেলের বয়স যখন 5 বছর হলো, তখন একদিন দৈব দুর্ঘটনায় বুড়িমা মরে যায়। মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার মাথা থেকে চারটুকু চলে যায়। তখন ওই ছেলে গাছতলা গিয়ে বসে কাঁদে, দয়াল রে, আমার কি অপরাধ? আমি যেখানে যাই তাকে ধরে আসতে বাঁচতে চাই, তাকে তুমি নিয়ে দাও। আমি কোথায় যাব? আমাকে একবার বলে দাও প্রভু, আমি কোথায় যাব? তখন ওই 5 বছরের শিশুর কান্না শুনে আমার গোলক বিহারী ভগবান ওই গোলকে থাকতে না পেরে মত্তধারে নেমে আসলেন। নেমে এসে ছদ্মবেশ ধারণ করলেন। বলল, বাবা তুমি কাঁদছো কেন? ও বাবা, তোমার কি হয়েছে? তুমি কেঁদো না। ওই যে দেখছো ওইখানে একটা মন্দির আছে, ওই মন্দিরের সাধু হচ্ছে রামানন্দ স্বামী। যে রামানন্দ স্বামী ত্রেতা যুগে সবরীর গুরু ছিল। ত্রেতা যুগে রাম যখন লক্ষ্মণকে নিয়ে যখন পঞ্চবটিতে গেল, ওই সবরী কুল মিষ্টি কুল খেয়ে খেয়ে আমার রামের জন্য রাখতো। ওই কুল লক্ষ্মণ রামকে খেতে দেয়নি। ওই কুল থেকে শেষ পর্যন্ত বিশল্য করলির পাতা জন্ম হয়েছে। ওই বিশল্য করলির পাতার রসে লক্ষ্মণকে চৈতন্য করানো হয়েছে। তো আজ স্বামী রামানন্দ আশ্রমে তুমি চলে যাও, তোমাকে কাঁদতে হবে না, তোমাকে অনাহারে থাকতে হবে না। ভগবানের কথা শুনে ওই শিশু গিয়ে রামানন্দ স্বামীর চরণ তলে লুটে পড়ে বলছো, প্রভু রে, তুমি নিজে গুণে কৃপা করে আমাকে আশ্রয় দান করো। এই পৃথিবীতে আমার আর কেহ নেই। তখন রামানন্দ স্বামী বলছে, কে কে এমন ভাবে তুই বলছিস, যাকে চিনি না জানি না, তাকে কিভাবে আমার আশ্রমে রাখবো? আমার আশ্রমে থাকতে গেলে যে কতগুলো নিয়ম মানতে হয়, সেগুলো মেনে চলতে পারবি বাবা? তখন রামদাস বলছে, প্রভুরে আমি পারবো। আপনি যেই আদেশ পালন করতে বলবেন, আমি অক্ষরে অক্ষরে সেই আদেশ পালন করব। তখন বলছে রামদাস, প্রতিদিন রাস্তা দিয়ে তুই কৃষ্ণ নাম করতে করতে যাবি। কেউ যদি 3 বাড়ি থেকে 3 মুষ্টি যদি ভিক্ষা দে, ওই ভিক্ষে দিয়ে আমার প্রভুর ভোগে রন্ধন করে দিবি, আমি সেবা দেব। পারবি তো? কারো বাড়ি গিয়ে অযাচিত ভাবে কিছু চেয়ে আনবি না। তখন সেদিন প্রতিদিন রামদাস 3 মুষ্টি ভিক্ষা করে এনে গোবিন্দ সেবার জন্য রন্ধন করে স্বামী রামদাসকে দিতেন। আর রামদাস ভগবানকে বসাই ভোগ নিবেদন করতেন। ও মা, আমরা তো ভগবানকে ভোগ দিই,
কখন কি ভগবানকে দেখেছেন? আমাদেরকে কখনো ভগবান দেখা দেয়নি, কিন্তু যিনি স্বামী রামানন্দ উনি ভগবানকে বসিয়ে যখন নিবেদন করে দিত তখন ভগবান ওই অন্ন গ্রহণ করত। একদিন ভগবান বলছে, ওরে ভক্ত, তোকে আমি পরীক্ষা করব। কাকে পরীক্ষা করতেছেন? ওই রামদাসকে পরীক্ষা করতে গিয়ে ভগবান বলছে, তুই যখন আজকে মুষ্টি বিক্রি করতে যাবি তোকে আজকে আমি পরীক্ষায় ফেলব। তখন এমন সময় বলছে, এই বরুণদেব, এই ইন্দ্রদেব, এই প্রবন্ধদেব, তোমরা এমন ভাবে বাতাস ঝড় তুফান তুলো এই রামদাস পথ দিয়ে হেঁটে যেন যেতে না পারে, সে যেন আজকে মুষ্টি ভিক্ষা করতে না পারে। তখন ভগবানের কথা মতো ইন্দ্রদেব, বরুণদেব, শ্রবণদেব তাদের কাজ করলো। ঝড় তুফান আসলো, যেমন আজকেও আসলো। ওই ঝড় তুফানে সবকিছু লন্ডভন্ড হয়ে যাচ্ছে। তেমন এই 5 বছরের শিশু ঘর থেকে বের হতে পারছে না। তখন শিশু মনে মনে ভাবলো, ওই যে জমিদার বাড়ি, জমিদার মাথার কাছে গিয়ে আজকে আমি অযাচিত ভিক্ষে নিয়ে আসবো। যেমন কথা তেমন কাজ। তখন জমিদার মাথার কাছে গিয়ে ওই বিষয়ে অন্য ভিক্ষা করে নিয়ে আসলেন। ওই নিয়ে এসে যখন রন্ধন করে গোবিন্দ সেবায় দিলেন, প্রতিদিন গোবিন্দ আসে, আজকে গোবিন্দ আসতেছে না। তখন স্বামী রামানন্দ বলছে, প্রভুরে তোমার কি হয়েছে? আমার কোনো ভুল অপরাধ হয়েছে? তুমি কৃপা করে আমাকে একবার বলো। তখন ভগবান বলছে, স্বামী রামদাসকে বলছে, স্বামী রামানন্দকে বলছে, তোর কোনো অপরাধ হয়নি। তোর শিষ্য আজকে অযাচিত এক গৃহে গিয়ে তুণ্ডল নিয়ে এসে যে অপরাধ করেছে, তোর শিষ্যের জন্য তোর মন্দিরে আমি আর কখনো দিন সেবা করব না। আমি এই মন্দির থেকে চলে যাচ্ছি। এখন সেই কথা শোনার সঙ্গে সঙ্গে স্বামী রামানন্দ রামদাসকে ডাক দিলেন, রামদাস, ও রামদাস, এদিকে আস। কি গুরুদেব? তোকে না আমি প্রথম দিন বলেছিলাম অযাচিত ভাবে কারো ঘর গিয়ে চেয়ে কোনো ভিক্ষা মুষ্টি ভিক্ষা আনবি না। তুই আজকে কেন এমন কাজ করলি? তোর কারণে আজ আমি গোবিন্দ ছাড়া হয়ে গেলাম। যা, তুই আমার মন্দির থেকে চলে যা। তখন রামদাস ওই গুরুদেবের চরণে আচার খেয়ে বলছে, প্রভুরে তুমি ছাড়া এই জগতে আমার আর কেহ নেই। তুমি কৃপা করে আমাকে ক্ষমা করো। আমি এমন অন্যায় আর কখনো করব না। তখন গুরুদেব বলছে, না, তুই আমার পা ছাড়। যখন পা ছাড়লো না তখন গুরুদেব সজোরে পদ দিয়ে একটি লাথি মারলো শিষ্যকে। 5 বছরের শিশু তো বাবা। ওই গুরুদেবের লাথি পিঠে একটা খরমের চিহ্ন পড়ে গেল। কেমন ভাবে যে লাথি মারলো গুরুদেব। প্রভু, শ্রী গুরুদেবকে বলছে, প্রভুরে তুমি আমাকে যেমন ভাবে মারো না কেন,
আমি ওই চরণ ছেড়ে আমি কোথায় যাব না গুরুদেব। তখন স্বামী রামানন্দ বলছে, তুই যাবি না তো? আজকের মধ্যে তোর জীবন শেষ হয়ে যাক, শেষ হয়ে যাক, শেষ হয়ে যাক, শেষ হয়ে যাক। গুরু যখন অভিশাপ দিয়ে দিল, তখন শিষ্য বলছে, ও হে গুরু রে, আপনি যখন আমাকে অভিশাপ দিলেন, আজকে তো আমি মরে যাব, কিন্তু যাওয়ার আগে আমাকে এমন একটি আশীর্বাদ করো, আমি মরে গিয়েও যেন স্বামী রামানন্দ বলতে পারি, যেন পর জন্ম গিয়ে স্বামী রামানন্দের চরণ পাই। তখন স্বামী রামানন্দ বলছে, ঠিক আছে, তুই পরের জন্মে গিয়ে তুই আমাকে পাবি, স্বামী রামানন্দের নাম তোর মুখে থাকবে। তখন সেদিন বারাণসীতে স্নান করতে গিয়ে হঠাৎ স্লিপ খেয়ে ওই নদীতে পড়ে তার মৃত্যু হয়ে গেল। মৃত্যু হওয়ার সাথে সাথে সেই আবার কোথায় কাশীধামে গিয়ে জন্মগ্রহণ করলেন। কার ঘরে জন্মগ্রহণ করলেন? রাঘব রুহিতাসের ঘরে। রাঘব রুহিতাস নাম শুনেছেন আপনারা? রাঘব রুহিতাসের ঘরে জন্মগ্রহণ করলেন। রাঘব রুহিতাসের ঘরে জন্মগ্রহণ করার পর এই রামদাসের নাম হলো রুহিতাস। রুহিতাস তো টাইটেল বাবা, তার ভালো নাম হচ্ছে বাল্মীকি রুহিতাস। সবাই রুহিতাস বলে, কিন্তু তার আসল নামটা কেউ বলে না। তার আসল নাম হচ্ছে বাল্মীকি রুহিতাস। এই রুহিতাস রাঘবের ঘরে যখন জন্ম নিল, সেই অনেক কান্নাকাটি করতেছেন। সেই বাড়তি দুগ্ধ পান করে না, 12 দিন যাবৎ শুধু কান্না, শুধু কান্না। তখন পাশের গ্রাম থেকে কিছু মায়েরা আসলেন এই রুহিতাসকে দেখার জন্য। তখন বলছে, ও দিদি, তোর ছেলে এমন ভাবে কান্নাকাটি করছে, চল না, ওইখানে একটি মন্দির আছে স্বামী রামানন্দ, ওখানে নিয়ে চল না। সেই কথা বলার সঙ্গে সঙ্গে এই 12 দিনের রুহিতাস অট্ট হাসিতে হাসতে লাগলে। তখন সেটা দেখে গ্রামবাসী অবাক হয়ে গেল। রামানন্দ স্বামীর কথা বলতে সে কান্না থামিয়ে হাসতে লাগলেন। যাই হোক, তখন বলছে, দিদিরে, এই রুহিতাসকে নিয়ে রামানন্দ স্বামীর আশ্রমে যায়। তখন রামানন্দ স্বামীর আশ্রমে যখন গেল, ওই রামানন্দ স্বামীর চরণে যখন রুহিতাসকে ছেড়ে দিল, তখন রামানন্দ স্বামী বলছে, কে কে? তখন দেখতেছে একটি শিশু। ও শিশুকে যখন কাঁধের উপর যখন নিল, নেওয়ার পর যখন আশীর্বাদ করতে লাগলো, এই কি, এই কি, এই তো আমার রামদাস, যাকে আমি অভিশপ্ত করেছি। আমার খরমের চিহ্ন তার পিঠে এখনো রয়ে গেছে। তখন ওই রুহিতাস বলছে, প্রভুরে, দেখা যখন দিলে এত দেরি করলে কেন প্রভু? তোমার জন্য আমি আজ 12 দিন অনাহারে কান্না করতেছি। যেই গুরুর চরণ পানে যেতে যেতে, যেই গুরুর পাপ চরণ দেখতে দেখতে আমি এই মৃত্যুকে আলিঙ্গন করেছি, সেই গুরুর চরণ পেয়ে আজকে আমি ধন্য হলাম প্রভু। তখন বলছে, হে রুহিতাস,
এই পৃথিবীতে যত কৃষ্ণ ভক্তি আছে তোর উপর উদয় হোক হোক হোক। কে বললেন? গুরুদেব বললেন। দেখুন, তখন এই রুহিদাস আস্তে আস্তে বড় হতে লাগলেন। দৈব দুর্ঘটনায় ও রাঘব রুহিদাস এবং রুহিদাসের মা মৃত্যুবরণ করলেন। রুহিদাস প্রতিদিন 2 জোড়া জুতো সেলাই করে বাবা। আমরা তো প্রতিদিন চিন্তা করি টাকা ইনকামের জন্য আমরা মিশিং হয়ে গেছি, কিন্তু ভক্ত রুহিদাস প্রতিদিন 2 জোড়া জুতো সেলাই করত। 1 জোড়া জুতো ভক্তদের সেবায় দিয়ে দিত, আর 1 জোড়া জুতো অর্থ দিয়ে আমার গোবিন্দ সেবা দিত। কারণ ওই রুহিদাসের ঘরে ছিল আমার জলধর শ্রীকৃষ্ণ মূর্তি। প্রতিদিন ওই জলধরের চরণ তলে গিয়ে পুজো অর্চনা করত। সেই দৃশ্য দেখে এক প্রতি একদিন প্রশ্ন করলো, বাবা যেদিন তুমি জুতো বিক্রি করতে পারো না সেদিন তুমি কি করো? সেদিন কি তুমি উপবাস করো? তুমি কি অনাহার থাকো? তখন রুহিদাস বলছে, প্রভুরে আমি অনাহার কেন থাকবো? সেদিন আমি কি করি জানো? আমার ঘরে আছে জলধর মূর্তি ভগবান শ্রীকৃষ্ণের। ওই শ্রীকৃষ্ণের মূর্তির সামনে বসে সেদিন আমি কি করি জানো? সেদিন ওই কৃষ্ণ নামামৃত পান করি। সেদিন আমি মধুর সুরে কৃষ্ণ নাম গাইতে গাইতে কৃষ্ণ নামামৃত পান করে আমি আমার ক্ষুধা নিবৃত্তি করি। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ। হরি হরি বল। তাহলে দেখুন কেমন ভক্তি হলে ভগবানের নামামৃত চরণামৃত পান করে ক্ষুধা নিবৃত্তি হয়। এদিকে আমার দাপর যুগের ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজ আসলে বলছেন, কৃষ্ণ কুরুক্ষেত্রের রণাঙ্গনে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পিতামহ বিশ্ব শিক্ষাগুরু দ্রোণাচার্য কতজনকে আমরা হত্যা করেছি, তো আমাদের তো পাপ হয়েছে। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছে, পাপ হবে না? তুমি মানুষ মারবে আর পাপ হবে না? পাপ তো হয়েছে। তাহলে এই পাপ থেকে উদ্ধার হওয়ার উপায় বলে দাও না কৃষ্ণ। তখন কৃষ্ণ বলছে, এই সময় ওই মুচির বেটাকে আমি প্রতিষ্ঠিত করি। ওই রুহিদাস ভক্ত রুহিদাসকে প্রতিষ্ঠিত করব বলে সেদিন আমার ভগবান বলছে, যুধিষ্ঠির দাদা, এ পাপ থেকে যদি মুক্ত হতে হয় তোমাকে বৈষ্ণব সেবার আয়োজন করতে হবে, তোমাকে বৈষ্ণব সেবা দিতে হবে। তখন যুধিষ্ঠির মহারাজ বলছে, এই তো কিছুদিন আগে আমরা না যজ্ঞ করলাম, বৈষ্ণব সেবা দিলাম। তখন ভগবান বলছে, সেটা তোমার হয়নি। যেদিন পরিপূর্ণভাবে তোমার বৈষ্ণব সেবা হবে তখন ওই স্বর্গের ঘণ্টা বেজে উঠবে, সেদিন তোমাদের পাপ খণ্ডন হয়ে যাবে। তখন আমার যুধিষ্ঠির মহারাজ বলছে, হে কৃষ্ণ, তুমি বলো না কোথায় গেলে সেই ভক্ত বৈষ্ণব পাবো? তেমন আমার ভগবান শ্রীকৃষ্ণ বলছে, তোমাকে
কোথায় যেতে হবে? তুমি গিয়ে ওই রুহিতাস নামে একজন কৃষ্ণ ভক্ত আছে, তাকে তুমি নিমন্ত্রণ করে আসো। তবে তুমি না, তৃতীয় পাণ্ডব অর্জুনকে যেতে হবে। অর্জুন যদি না যায় ওই ভক্ত কখনো আসবে না। তখন অর্জুন বলছে, অসম্ভব, আমি ওই মুচির ঘরে যাব না। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, তুমি গেলে যাও, না গেলে না যাও। পাপ থেকে উদ্ধার হলে তুমি হবে, আর পাপী হলেও তুমি হবে, আমার করার কিছু নেই। তখন সে কথা শোনার সঙ্গে সঙ্গে তৃতীয় পাণ্ডব অর্জুন গেলেন। গিয়ে ওই মেয়েতের পাট্টিতে বাবা, ওখানে চামড়া পচা গন্ধ, এভাবে নাকে রুমল দিয়ে বলছে, রুহিতাস বাড়িতে আছো? তখন রুহিতাস ওই ভাঙা কুঠিরে তাল পাতার কুঠির থেকে যখন বের হয়ে দেখে, ও মা, আজকে আমার কি ভাগ্য, কি সৌভাগ্য! তৃতীয় পাণ্ডব অর্জুন, পার্থ, অপার্থ, তুমি আমার গৃহে এসেছো। আমার মতো অধম এই পৃথিবীতে নেই। তুমি যে আমার গৃহে এসেছো, আমি অনেক খুশি হয়েছি পার্থ। তুমি কৃপা করে আসন গ্রহণ করো। তখন অর্জুন বলছে, তোমার মাথা খারাপ হয়েছে? আমি তৃতীয় পাণ্ডব অর্জুন, আমি মুচির গৃহে প্রবেশ করব? না না, আমি আসতে চাইনি। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, বিদায়, আমি তোমাকে নিমন্ত্রণ করতে এসেছি। কালকে আমাদের গৃহে বৈষ্ণব সেবা হবে। প্রকৃত অর্থে যদি তুমি বৈষ্ণব হয়ে থাকো তাহলে যাবে, না হলে লবণ ধ্বংস করার জন্য যাবে না। এমন ভাবে নিমন্ত্রণ করলে কেউ যাবে। কিন্তু ভক্ত কেমন হয় দেখুন, আমাদের মতো সাইনবোর্ডদারে যারা বৈষ্ণব হয়ে গেছি এখন, বড় বড় মালা, মোটা মোটা মালা, তিলক দিয়ে, আমাদেরকে যদি এভাবে বলা হয় আমরা তো যাব না। কিন্তু যিনি প্রকৃততে বৈষ্ণব, তার কোনো মানও নেই, তার কোনো অপমানও নেই। সে কথা শোনার সঙ্গে সঙ্গে বলছে, পার্থ, বৈষ্ণব কিনা জানি না, আমি মুচিকুলে জন্ম নিয়েছি, সেটা তো ভগবানের, তোমার কৃষ্ণের ইচ্ছাতে আমি জন্ম নিয়েছি। তবে আমি যাব, কিন্তু তার আগে তোমাকে আমার গৃহে প্রবেশ করতে হবে। তুমি যদি আমার গৃহে যদি প্রবেশ করো, তুমি যদি আমার গৃহে যদি তুমি সেবা নাও, তাহলে আমি অবশ্যই তোমার গৃহে বৈষ্ণব সেবায় যাব। এমন সময় অর্জুন বিপাকে পড়ে গেল। অর্জুন বলছে, যদি আমি না যাই, যদি কালকে যদি বৈষ্ণব সেবায় যদি এই রুহিতাস না যায়, কৃষ্ণ আমাকে বকাবকি করবে। তখন কি করলেন অর্জুন? গেলেন, যাবার পর একটা চামড়ার পাত্রে করে সরিষার তেল নিয়ে আসলেন। অর্জুন, এই সরিষার তেলগুলো তুমি মাথায় দাও, মাথায় গিয়ে স্নান করে আসো, স্নান করে তুমি প্রসাদ পাবে। তখন অর্জুন বলছে, আমি কখনো এখানে স্নান করব না। আমি তৃতীয় পাণ্ডব অর্জুন, আমি গোলাপ জল, অষ্টগন্ধা, কত কিছু দিয়ে আমি স্নান করি, কত সুগন্ধিযুক্ত দ্রব্যাদি দিয়ে আমি স্নান করি। এখানে আমি তোমার এই পচা পাত্রতে আমি স্নান করব, তুমি ভাবলে কি করি? তখন বলছে, রুহিদাস বলছে, অর্জুন দেখো পার্থ, তোমাকে স্নান না করলে যে আমি ভোজন দিতে পারছি না। তখন
স্নান করতে গেলেন। স্নান করতে গিয়ে বলছে পাত্র, ওখানে একটি লাঠি রাখা আছে আর একটি ঘটি রাখা আছে। লাঠি দিয়ে চামড়াটা সরাইয়ে দেবে আর ঘটি থেকে দিয়ে জল নিয়ে তুমি স্নান করে আসবে। তখন ওই লাঠি দিয়ে যখন চামড়াগুলি যখন সরাতে গেল, এমন সময় দেখে আমার মকর বাহিনী মা গঙ্গা ওখানে দাঁড়িয়ে আছে। এই মকর বাহিনী গঙ্গা, ও মা, কিছুদিন আগে তো গঙ্গা স্নান গেল, ওই মকর বাহিনী গঙ্গা ওই ভিত আসে পাটকুয়াতে। তখন অর্জুন যখন এই জল স্পর্শ করবে, সঙ্গে সঙ্গে আমার মকর বাহিনী গঙ্গা একদম তলদেশে নেমে গেলেন। অর্জুন, তুই আমাকে স্পর্শ করবি না, তুই পাপী। তুই শুধু পাপী না, তুই মহাপাপী। তখন অর্জুন বলছে, মা, এতকাল বিল নদী নালা থাকতে তুমি এই দুর্গন্ধময় রুহিদাসের পাপ কুয়াতে কেন? তখন আমার মকর বাহিনী গঙ্গা বলছে, অর্জুন রে, তুই তো জানিস না এই পৃথিবীতে সবাই পাপ করে, এই গঙ্গা স্নান করে সবাই আমাকে দিয়ে যায়। আমি যখন এই পাপের ভার সইতে না পারি, তখন আমি এই রুহিদাসের পাপ কুয়ায় চলে আসি। কি জানি জানিস? আমি ভক্তের চরণ দুলা স্নান করিব, ভক্তের চরণ ধুলাই স্নান করিব, ভক্তের চরণ ধুলাই স্নান করিল, ভক্তের চরণ ধুলাই স্নান করিব। অর্জুন, তুমি তো জানো না রুহিদাস এমন ভক্ত, যার চরণে স্পর্শে আমি গঙ্গা, আমি পাপ থেকে মুক্ত হয়ে যাই। আর এই রুহিদাসের কাছে তুই মহাপরাধ করেছিস। তুই যদি আমাকে মা বলি ডাকিস, এখনই গিয়ে রুহিদাসের চরণ তলে পড়ে তুই ক্ষমা চেয়ে আস। তখন সেদিন আমার তৃতীয় পাণ্ডব অর্জুন কি করলেন? রুহিদাসের চরণ তলে গিয়ে বলছে, রুহিদাস, আমি তোমার চরণে অপরাধ করেছি, তুমি কৃপা করে আমাকে ক্ষমা করো। তুমি ক্ষমা না করলে মা গঙ্গা আমাকে কখনো ক্ষমা করবে। তখন রুহিদাস বলছে, এ কি পার্থ, কেন তুমি আমার কাছে ক্ষমা চাচ্ছ? আমি কি, আমাকে মুচি কুলে জন্ম দিয়েছে তোমার ভগবান কৃষ্ণ, তাতে তো আমার কোনো দোষ নেই। তুমি আমার গৃহে